জনজাতীয় গৌরব দিবস উপলক্ষে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন হলদিয়া রিফাইনারির উদ্যোগে সংসপ্তক হলদিয়ার প্রযোজনা নাটক আদিবাসী সংগ্রাম কথা। নাটককার সম্মানভাজন যুগজিৎ নন্দ, নির্দেশনায় কুণাল নন্দ, আবহ প্রশান্ত সামন্ত, সঙ্গীতায়োজনে সোমা পণ্ডানন্দ, নৃত্য বিন্যাস তান্নিষ্ঠা রায় গড়গড়ি। শুরু করছি নাটক আদিবাসী সংগ্রাম কথা। ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা কিছু অংশ বলার তরে এলাম মোরা হেথা। কিছু অংশ বলার তরে এলাম মোরা হেথা। ভারত স্বাধীন কথা বর্ণন করিব হেথা, করিব নাটক তার করে। করিব নাটক তার করে। অত্যাচার বিদেশির নাসিবারে কাঁড়তি সিধু কানু নীল তুলি করে। সিধু কানু নীল তুলি করে। সাঁওতাল বিদ্রোহ গাথা ইতিহাসে কয় কথা, বিরসা মুন্ডা হইল বিদ্রোহী। বিরসা মুন্ডা হইল বিদ্রোহী। ওরাও সাঁওতাল ভিড় টোটা বীর হোড়কোল সবে মিলে হলো রাজদ্রোহী। সবে মিলে হলো রাজদ্রোহী। এই সব উপজাতি মানে মোড়ল দলপতি, এদের বিধানে রীতিনীতি। এদের বিধানে রীতিনীতি। গায়ে কিন্তু বিদ্রোহের গীতি। ভারত স্বাধীন হইলা এরা পায় অবহেলা, আদিবাসী বলে ঘৃণা সাথী। আদিবাসী বলে ঘৃণা সাথী। এখনো লড়াই চলে ভোটে জিতে দলে দলে। প্রশাসনের রায় এবে মাটি। প্রশাসনের রায় এবে মাটি। সুখের কথাটি এইখানে বলে যাই, আজ কিন্তু শির দ্বারা সোজা। আজ কিন্তু শির দ্বারা সোজা। আরে আদিবাসী কন্যা এলো, রাষ্ট্রপতি পদ পেল, ভারতবাসী সবে পেল মজা। ভারতবাসী সবে পেল মজা। ভারতবাসী সবে পেল মজা। ভারতবাসী সবে পেল মজা। কি হয়েছে? ডাকছিস কেন বেটা? সারাদিন শুধু শিকার করবি, হাঁস খাবি, হাড়িয়া খাবি, কোনো খবর তো রাখবি। জানিস মোদের ঘরের মেয়ে আছে না, আজ ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, ওই রাষ্ট্রপতি হয়েছে। কে হয়েছে রাষ্ট্রপতি? বল না কেন কে হয়েছে রাষ্ট্রপতি? বল না। পুরা সব খাতে আর খাইতে শুধু জন্মাইছি। এবার টুকটাক লিখা পড়া কর না কেন? আরে ও পাড়ার মালতী কিসকু? আরে হরিয়ার বেটি মালতী। হরিয়ার বেটি। ভোটে দাঁড়াই প্রধান হয়েছে না। হয়েছে তো। ও মালতী তোদের কত গর্বের মেয়ে আছে না। গর্বের মেয়ে আছে না। তবে আর চাই নবী গোটে গর্বের কথা তোদের সকলকে বলবো। বল না কেন? বল। সে গর্ব মোদের সকলকার রে। সারা ভারতের সকল আদিবাসী মাইনছে। বল না কেন? আরে বুকার দল, মোদের ঘরের মেয়ে আছে না, নাম তার দ্রৌপদী মুর্মু। কত লেখাপড়া করি, কত পাস করি, আর আজ সে ভারতবর্ষের 1 নম্বর নাগরিক, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দিদিমণিটা আসছে, উহাকে জিজ্ঞেস কর না কেন? কি হয়েছে বুধা ভাই? সুরেন ভাই কি বলছে? সুরেন তো বলে কি না, মুদের জাতির কোন এক মেয়ে আছে
রাষ্ট্রপতি হয়েছে। ঠিকই বলেছে সুরেন ভাই। তোমরা সবাই জেনে রাখো, ভারতবর্ষের রাষ্ট্রপতি সম্মাননীয় দ্রৌপদী মুর্মু। ভারতবর্ষ এখন বিদেশির অত্যাচার, শোষণ ও শাসন থেকে মুক্ত হয়েছে। তাই তোমরা তোমাদের অধিকার একটু হলেও ফিরে পেয়েছো। আরো লংরাই সারাম করতে হবে, তাহলেই তোমরা ভারতের মূল সংস্কৃতি ধারার সঙ্গে মিলতে পারবে। যে লড়াই ইংরেজ আমলে প্রায় 3 কোটি উপজাতির হয়ে সিধু কানু, বিরসা মুন্ডা এরা লড়ে প্রাণত্যাগ করেছিলেন, সেই প্রাণত্যাগ আর সার্থক হবে। ইংরেজরা তখন মোদের উপর কত অত্যাচারটাই না করতো। ইংরেজরা ভারতবাসীদের ওপর, বিশেষত আদিবাসী সম্প্রদায়ের উপর দুভাবে অত্যাচার করত, প্রত্যক্ষ এবং পরোক্ষ। প্রত্যক্ষ অত্যাচার হলো, তোমরা দেখো গো আসিয়া, বিদেশিরা মোদের মারে পিষিয়া পিষিয়া। তোমরা দেখো গো আসিয়া, বিদেশিরা মোদের মারে পিষিয়া পিষিয়া। ওগো চাবুক চালায় গুলি মারে ফাঁসি দেয় তারা, শোষণ লুণ্ঠন করে করে সর্বহারা গো। বিদেশিরা মোদের মারে পিষিয়া পিষিয়া। তোমরা দেখো গো আসিয়া, বিদেশিরা মোদের মারে পিষিয়া পিষিয়া। মেয়েদের মন লুটে জোর করে ধরিয়া গো, লড়াই করে বিরসা মুন্ডা গেল যে মরিয়া। তোমরা দেখো গো আসিয়া, বিদেশিরা মোদের মারে পিষিয়া পিষিয়া। তোমরা দেখো গো আসিয়া, বিদেশিরা মোদের মারে পিষিয়া পিষিয়া। আবার আদিবাসীদের অশিক্ষার সুযোগ নিয়ে সাঁওতাল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা পরোক্ষ মার মারত। কিভাবে দেখুন, পুরোহিত আর পুলিশ দিয়ে, মোড়ল পুলিশ সঙ্গে নিয়ে ডাইনি প্রথা শুরু যে করিল। পুরুষ নারী নির্বিচারে ডাইনি করে ঘরে ঘরে জোট ভাঙার বুদ্ধি যে গড়িল। আহা জোট ভাঙার বুদ্ধি যে গড়িল, আহা জোট ভাঙার বুদ্ধি যে গড়িল। একই কথা তোমরা বিশু কিস্কু আর হারানি কিস্কু এদেরকে সাহায্য করছো, কিন্তু কেন? তোমরা কি জানো এই হারানি কিস্কু এ হলো ডাইনি? এর জন্যই যমুনার ছেলে মারা গেছে। আর কাসেম, সেও তো মর অবস্থায় হয়ে গেছে। ঠাকুর মশাই যে কথাটা কইছে একেবারে ঠিক কথা কইছে। আমি খোঁজ খবর নিয়ে দেখে নিছি, হ্যাঁ। ঠাকুর মশাই কোনোদিনও কোনো মিথ্যা কথা কয় নাই। কাজেই যেই কথাটা কইছে একেবারে সত্য কথা কইছে। হ্যাঁ, কিন্তু সত্যি এটাই যে হারানি ডাইনি নয়। এই ভণ্ড পুরোহিত আর দারোগা বাবু যা বলেছে সব মিথ্যে। যমুনার ছেলে মারা যায়নি, সে তার পিসিমার বাড়িতে সুস্থভাবেই আছে। যমুনার ছেলের খুব খারাপ ধরনের ডায়রিয়া হয়েছিল, আর এই ভণ্ড ঠাকুর মশাই তাকে নিয়ে গিয়ে ঝাড়ফুঁক করে কিচ্ছু করতে পারেনি। অথচ দোষ চাপিয়ে দিয়েছে এই হারানির উপর। আমার জন্য নাকি যমুনার ছেলে মারা গেছে। আসলে ডাইনি বলে কিছু নেই, মানুষ কখনো ডাইনি হয় না। আমাকে এই দারোগা বাবু আর ঠাকুর মশাই দুজনেই পয়সা দিয়ে এই কথা বলার পরামর্শ দিয়েছিল যে আমার যে অসুখ করেছিল তাও নাকি এই হারানি দিদির জন্য। ডাক্তারবাবু আমার চোখ খুলে দিয়েছিলেন। উনি বলেছিলেন এটা একটা অসুখ, ওষুধ খেলেই সেরে যাবে। হারানি দিদি কখনো ডাইনি নয়। আমাকেও দারোগা সাহেব মিথ্যে কেস দিয়ে চোর বানাতে চেয়েছিলেন। তিনি আমাকে বলেছিলেন আমি যদি তার কথা না মানি তাহলে আমার মাকে ডাইনি বলে পুড়িয়ে মারা হবে। আজকে আমি আপনাদের সকলের সামনে জিজ্ঞাসা করছি, আমাদের অপরাধ কি? আমরা আদিবাসী বলেই কি আমাদের অপরাধ? আদিবাসীদের জন্য শিক্ষার ব্যবস্থা করে কি অপরাধ? সত্যের সপক্ষে মিথ্যের বিরুদ্ধে সবাইকে জোটবদ্ধ করা কি অপরাধ? কে মারা গেল, কার কি অসুখ হলো, তার জন্য আমাকেই কেন ডাইনি সাজিয়ে পুড়িয়ে মারা হবে? চিন্তা ভাবনা করে আপনারাই উত্তর দিন। আমার সেই একই প্রশ্ন, আমাদের কি স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অধিকার নেই? আমরা মরেছি স্বাধীনতা আন্দোলনের সময়, সাঁওতাল বিদ্রোহের সময়। আমরা নিজেরা মরেছি সিধু কানু বিরসা মুন্ডাদের সঙ্গে বিদেশিদের বিরুদ্ধে লড়াই করে। আর আজও কি আমাদের সেই একইভাবে মরতে হবে এই স্বদেশীদের হাতে? আমাকে চোর বানিয়ে নয়, আমার মাকে ডাইনি সাজিয়ে নয়, এ সমাজের একজন সাধারণ মানুষ হয়ে আমাদেরকে, হ্যাঁ
আমাদেরকে বাঁচতে দেওয়া হোক। হুল 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 মেঙ্গো, হুল 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 মেঙ্গো, আর দেব না জান গো, বিরসা মুন্ডা সিধু কানু সাঁওতালদের প্রাণ গো, আর দেব না জান গো। শ্বেতাঙ্গ রাজ চলেছে দেখো সবাই চেয়ে গো, দ্রৌপদী আজ রাষ্ট্রপতি, মোদের ঘরের মেয়ে গো, মোদের ঘরের মেয়ে গো। আর দলিত আমরা নই, দায়িত্বশীল উঁচা সবাই, নাটক শেষে সবাইকে প্রণতি জানা।